পশ্চিমবঙ্গ সরকার বল্লভপুর অভয়ারণ্য। কি প্রেম বন্ধুরা, আমরা চলে আসলাম শালবনীতে। চলো তোমরা চলো, দেখবে আমাদের সাথে এখানে কোন কোন বইয়ে শুটিং হয়েছিল। এই দেখো বন্ধুরা, আমরা শালবনীতে চলে আসলাম। এখানে দেখো আমরা চলে আসলাম শালবনীতে চলে আসলাম। দেখো কত সুন্দর, পুরো শাল বনের শাল গাছের বন। এই যে শাল পাতা, প্রচুর শাল পাতা, শাল গাছ দেখতে পাচ্ছ, যত গাছ দেখছো সবই শাল গাছ। সেই জন্য এখানে শালবনী, এই জায়গাটার নাম দিয়েছে শালবনী। বন্ধুরা, আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, যদি শাল পাতায় আমাদেরকে খেতে দেয়, বিশেষ করে জানো, বিশেষ করে কি তোমরাও একমত তো, যদি আমরা খিচুড়ি খাই মানে শাল পাতাতে গরম গরম খিচুড়ি, তাহলে কত মজা লাগে না বলো। হ্যাঁ, যেমন অষ্টমীর ভোগ শাল পাতায় দেয় অনেক পুজোতে, তো ভীষণ ভালো লাগে। শাল পাতায় খাওয়া একটা মজাই আলাদা, আনন্দই আলাদা। আর একটা শাল পাতার যে গন্ধ আছে, শুকনো হওয়ার পরে পাতা বা বাটি তৈরি হওয়ার পর যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। আর এইখানে এটার একটা বিশেষত্ব হলো শালবনীর, এখানে কিন্তু বাংলা সিনেমার শুটিং হয়। আমাদের টালিগঞ্জ স্টুডিওর থেকে কিন্তু এখানে আসে, সমস্ত স্টুডিওর থেকে এখানে আসে, এখানে শুটিং হয়। এই জন্য এই জায়গাটা তো অ্যাকচুয়ালি শাল গাছ প্রচুর আছে বলে এখানে শালবনের মানে শাল গাছের বন, এই জন্য এটাকে শালবনী নাম দিয়েছে। আর এখানে শুটিং হয়েছিল হলো পোস্ত বাংলা সিনেমা পোস্ত, আর হয়েছিল বেলা শেষে। এই দুটো আপাতত আমার কাছে জানা আছে। এই দুটো বাংলা সিনেমা শুটিং এখানে হয়েছিল, বেলা শেষে আর পোস্ত। তোমরা নিশ্চয়ই অনেকেই পোস্ত দেখেছো, বেলা শেষেও দেখেছো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা শেষে এখানেই শুটিংটা হয়েছিল। দেখো, চলো দেখো, খুবই ভালো লাগবে। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে শাল পাতা দেখেছো, প্রচুর শাল পাতা, প্রচুর শাল পাতা। এই দেখো, সামনের থেকেই দেখাচ্ছি। এই দেখো শাল পাতাগুলো দেখেছো, এই যে শাল পাতা। এই শাল পাতা দিয়ে যখন পাতা তৈরি করে আর বাটি তৈরি করে, পাতায় খেতে, অনুষ্ঠান বাড়ি বলো, পুজো বাড়িতে ভোগ যখন আমরা খাই শাল পাতায়, ওহ বলে বোঝানো যাবে না, তার একটা গন্ধ, একটা স্বাদ যেন আলাদা। তো চলো দেখে নাও। আর এই শালবনীর ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্টে লেখো যাদের যাদের শাল পাতায় খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে। আর এটা বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতর দিয়ে আমরা ডিয়ার পার্কে যাচ্ছি। আমরা কিন্তু হোটেলে এসে জাস্ট লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিলাম দুজনেই, একদম সময় এদিক ওদিক করিনি, করে তারপরে খেতে চলে গেলাম আয়োজনে বাঙালি হোটেল আয়োজনে একদম ভুড়ি ভোজ করে বেরিয়ে পড়লাম। এই ভাইকে নিয়ে, ভাইয়ের নামটা একদম ভুলে যাচ্ছি বারবার, ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম এইসব দেখতে, শান্তিনিকেতনের আশেপাশে যা আছে সব কিছু একটু দেখতে, ডিয়ার পার্ক, সব ক্যাম্পাসগুলো চারিদিকে সব কিছু দেখে তারপরে আমরা সন্ধ্যের দিকে বাড়ি ফিরে যাব, হোটেলে ফিরে যাব। কালকেও আবার সেম টাইমে বেরিয়ে যাব, সকাল সকাল বেরিয়ে যাব, চান টান করে বাইরে খাবো, সব কিছু করবো। পশ্চিমবঙ্গ সরকার বল্লভপুর অভয়ারণ্য, বীরভূম বন বিভাগ। আমরা ঢুকে পড়লাম বীরভূম অভয়ারণ্যে। ছবি তুলো না, নিজের একটা ছবি তুলে রেখেছিল। আমি হনুমান, আমার ছবি ভালো উঠবে না। তুমি তো হিরো। এই দেখো, আমরা অভয়ারণ্যে ঢুকে গেলাম। এখন আমরা ওই দেখো প্রেম শুরু, দেখো আমরা অভয়ারণ্যে ঢুকে গেলাম। এখন আমরা ওই দেখো প্রেম শুরু হয়ে গেল। কি প্রেম, ওই দেখো আবার অভিমান করছে, ওই দেখো, ঠিক আছে। আমরা খেয়ে দিয়ে আমরা এখন বীরভূম অভয়ারণ্যে ঢুকে গেলাম। 3বার বললাম এই কথাটা। শান্তিনিকেতন, হ্যাঁ শান্তিনিকেতন। তো পশ্চিমবঙ্গ সরকারের অভয়ারণ্য এটা। আমরা সোজা হেঁটে চলে যাব ওই দিকে, সোজা দেখতে পাচ্ছ
এই যে ও হাঁটছে হাঁটছে, এই যে প্যান্টটা দেখেছো, এটা আমি দিল্লির থেকে দিয়েছি, ওকে কিনে দিয়েছিলাম, গিফট করেছিলাম। এই দেখো মিলিটারি পুরো, দেখেছো? এই যে এতদিন পরে নেই প্যান্টটা, এই শান্তিনিকেতন আসার সময়। এই দেখো ডিয়ারটা দেখো, ডিয়ার পার্কে ঢুকে গেলাম। এই দেখো ডিয়ার, একদম অরিজিনাল ডিয়ার, দেখতে পাচ্ছ? অরিজিনাল ডিয়ার। ডিয়ার পার্কে ঢুকবো, এই যে গেট, ও দাঁড়িয়ে আছে দূরে, আর ডিয়ারটার একটা ছবি নিই। এই যে দেখো ডিয়ারগুলো, দেখবে কোথায়? আমি জুম করে দেখাচ্ছি। ওই যে আমাদের দৌড়াচ্ছে, কে বলো তো? ওগুলো শালিক। আরে আমাদের যে বাড়িতে ঝগড়াটি পাখি আসে, তোমাদের দেখায় না? আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখেছো, এই যে ঝগড়াটি পাখিগুলো এইখানে আছে। আর এই ডিয়ারগুলো, এই দেখো একটা ডিয়ার এসছে, দেখেছো? ডিয়ারটা দেখেছো? সোজাসুজি দেখো ডিয়ার। হরিণটা দেখো কত সুন্দর, কি ভালো লাগে না? কত শান্তভাবে ওরা আছে। আর যদি আরও গভীর জঙ্গলে যেখানে বাঘ থাকে তাদের শান্তি নেই, একেবারে ধরে খেয়ে নেয়। কিউট মুখটা, কত সুন্দর দেখতে। আমার তো মনে হচ্ছে আমি সামনে গিয়ে ওদেরকে চটকিয়ে চটকিয়ে আদর করি, এরকম মনে হচ্ছে। তো চলো দেখি, আবার ফিরে এসে দেখাবো ডিয়ার। অ্যানিম্যাল হেলথ কেয়ার ইউনিট, নীরবতা পালন করতে বলেছে এখানে। কি মা, এটাকে নিয়ে কাঠবিড়ালি, কাঠবিড়ালি জুম করে কাঠবিড়ালিটাকে নিয়ে, ওই উঠে গেল, উঠে গেল, আমাকে দেখে উঠে গেল। এই গাছটার মধ্যে কাঠবিড়ালি ছিল, খুব চালাক হয়। এইটা কিন্তু একটা ফরেস্ট, খুব নীরব, ভালো লাগছে। বন্য প্রাণীকে কোনো খাবার দেবেন না, হরিণের খাওয়ার জায়গায় প্রবেশ নিষেধ, হরিণের জায়গায় খাবার প্রবেশ নিষেধ। ঠিকই, মানুষের মনের তো আর কোনো ইয়ে থাকে না। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে, না তোমরা দেখতে পাবে, দেখতে পাবে কি, কি দেখাচ্ছি বলো তো? কাঠবিড়াল, কাঠবিড়ালি ভর্তি, কাঠবিড়ালি প্রচুর ছুটে ছুটে বেড়াচ্ছে সব। এই দেখো, এইটার থেকে বোধহয় ওয়াচ সেন্টার। এটা কি ওয়াচ করে? বাঘ নাকি পাখি? হরিণ, হরিণ। এই দেখো, নেই কিছু নেই, ফালতু জঙ্গল। আর ওই যে আদিবাসী দুজন আসছেন, বিশাল বড় এরিয়াকে ঘিরে রেখেছে। কিচ্ছু নেই বন্ধুরা, কিচ্ছু নেই। শুধু কটা হরিণ। তোমরা যদি আসো, কটা কি, আমি বোধহয় দুটো হরিণ দেখলাম, এই আর কিচ্ছু নেই। হেঁটে 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 পাটাকে পুরো কষ্ট দেবে, কোমরের কষ্ট হবে, তারপর বাড়ি ফিরে যাবে, বুঝতে পেরেছো? কিচ্ছু নেই, বোকাস। একটা বক যাচ্ছে, দাঁড়া বকটাকে একটু দেখাই, তাও মনে শান্তি হবে। এগুলি তো আমরা চট করে দেখতে পাই না, আমাদের এখানে এখন বক নেই। আসামে দেখতে পেতাম, এখন আর কলকাতায় এসে বকই দেখতে পাই না। জুম করে দেখাচ্ছি যে বকটা দেখো, সোজা ও দেখছে আমাকে, ওই দেখো সোজা গাছের পাশে। আর এই যে টিয়া পাখি নাকি? হ্যাঁ চলো যাই, যদি থাকে পাখির। দেখো এগুলি প্রতিমূর্তি করে রেখেছে, আর কিছুই না। জুম করে দেখাচ্ছি যে প্রতিমূর্তি করে রেখেছে, মাটির এগুলো বোধহয় তৈরি, ওগুলো কিন্তু অরিজিনাল না। মনে হচ্ছে হাঁসটা বোধহয় আমার দিকে তাকিয়ে আছে, এরকম দেখো কি সুন্দর করে মনে হয় তাকিয়ে আছে। এই আর এখানে দুটো হরিণ, এই দুটো হরিণ দেখো, দেখাচ্ছি। এই দেখো হরিণ দুটো, এগুলো প্রতিমূর্তি। আর এই যে টর্টয়েস, দুটো টর্টয়েস জলে নামছে, দেখাচ্ছে ওরা জলে নামছে। আর ওটার মধ্যে এই যে অ্যাকোরিয়াম,
মাছের অ্যাকোরিয়াম দেখো কত বড়। দাঁড়াও ছোট করে, এই যে এটা মাছের অ্যাকোরিয়াম। আমরা ছোট্ট অ্যাকোরিয়াম রাখি তো, এটা দেখো একটা ঘরের মতন অ্যাকোরিয়াম, কাচের, পুরো কাচ দিয়ে ঘেরা, ভিতরে লাইট জ্বলছে আর প্রচুর মাছ। আর অ্যাকোরিয়ামের পাশেই এই হরিণ দুটো, টর্টয়েস দুটো, হাঁস দুটো আছে, আর এই যে বড় রাজহাঁস, ছোট পাতিহাঁস। ছবি তুলি। আচ্ছা দাঁড়াও। আর পাশেই দেখো একটা মাছরাঙা, মানে জলে যা যা থাকে মাছরাঙা পাখি। এখানে আমার ক্যামেরা ছবি তোমার লাগবে না, চলো বসো, দাঁড়াও। দেখো কি সুন্দর দুটো সিজন ফ্লাওয়ার, কি বলে এটাকে, এই দেখো সানফ্লাওয়ার, দেখো কত বড় বড়, বিশাল বড় বড়। আরেকজনে দেখো ভিডিও শিখছে, ভিডিও করছে, বলে তো সাবস্ক্রাইব করতে, ভিডিও করলো ঘুরে ঘুরে, এখন শিখছে আমার থেকে কীভাবে ভিডিও করতে হয়। তা বলো, বলো তোমরা কে, বলো কোথায় থাকো? এই তো কালীগঞ্জ। টালিগঞ্জে? কালীগঞ্জ, কালীগঞ্জ। কালীগঞ্জ, হ্যাঁ। ও আচ্ছা, কি বললে? হাই বলছে, দেখো বন্ধুরা, আদিবাসী না তোমরা? হ্যাঁ আদিবাসী তো, ওই জন্য জানে না ঠিক। হ্যাঁ হাই বলা, ঠিক আছে। শান্তিনিকেতনের আদিবাসী। ওই যে আরো ওইদিকে নাকি টয়লেট আছে, চলো। গেটের সামনে? হ্যাঁ, এই যে আদিবাসীরা কাজ করছে। এই দেখো কত বড় হরিণটা, সেটা দেখতে পাচ্ছ? জুম করে দেখাচ্ছি, কত বড়, অনেক দূরে দেখো নড়ছে, দেখলে মনে হয় না মাটির, কিন্তু না, এটা অরিজিনাল। এই যে আরও একটা আছে, ওই দেখো, ওটা মাদার ডিয়ার মনে হচ্ছে, আমরা মাদার ডায়েরি আর কি, মাদার ডিয়ার না মাদার ডায়েরি। এই দেখো কতগুলো হরিণ, এগুলো কিন্তু মাটির না, অরিজিনাল। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এইটা হলো মা, আর ওদিকে হয়তো ওগুলো বাবা মা বাচ্চা। খুব সুন্দর, খুব সুন্দর, সব লাইন দিয়ে আছে, দেখিয়েছি 5টা এখানে। ওই আমাদেরকে দেখে, আয় 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 আয়, ওই তো আয় 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 আয়, আর দেখে কি কিউট চেহারা। আমরা ডিয়ার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এখন, কিছুই দেখার নেই। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি ডিয়ার পার্ক থেকে, দেখো কি সুন্দর এন্ট্রান্সটা, সোজা গেট।